কৃষি বাজেটে যেটা 43,000 সামথিং যে বাজেট বরাদ্দ করা হয়েছে গত বছরের তুলনায়, সেটা 37,000 সামথিং ছিল। কিন্তু যদি আমরা এর সাথে মূল্যস্ফীতি যোগ করি তাহলে আমি বলবো যে এটা যে খুব বেশি বরাদ্দ হয়েছে তা নয়, কিন্তু একটা ভিশন আছে যে আমাদের ক্রমান্বয়ে আমরা মানে এটাকে এগিয়ে নিয়ে যাব, কৃষিটাকে বড়ভাবে নিয়ে যাব। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে মানে অর্থনীতিতে কৃষির অবদান যদি 7-8% করা যায় তাহলে এটা আমার মনে হয় যে আরো ভালো হতো, যেটা আমি মনে করি। কৃষির বাজেট বৃদ্ধি এটা হওয়া উচিত, আরো বেশি হওয়া উচিত বলে আমি মনে করি। সরকার যে লক্ষ্য নির্ধারণ করেছেন সেই লক্ষ্য অর্জনের জন্য আমার মনে হয় যে এই বাজেট আরো বৃদ্ধি হলে করে আমরা আরো বেশি করে গবেষক তৈরি করতে পারবো, আরো সায়েন্টিফিক অফিসার তৈরি করতে পারবো, এবং আমাদের যে সম্ভাবনা, কৃষির যে পটেনশিয়ালিটি, আমরা মানে হেভি ইন্ডাস্ট্রির জন্য যে র মেটেরিয়ালস এখনো ওই রকম ভাবে খুঁজে পাইনি। যখন পাইনি তখন কৃষিকেই আমাদের মূল ইন্ডাস্ট্রি। আর পৃথিবীতে অনেক দেশ আছে এই এগ্রোবেসড ইন্ডাস্ট্রির উপরে, সে দেশ উন্নত দেশ, নিউজিল্যান্ড, ডেনমার্ক। আমি দেখে এসেছি যে মাঠের পর মাঠ, অসংখ্য গরু নিয়ে খামারিরা, ডেনমার্কের মতো একটা জাতি, সেই স্ক্যান্ডিনেভিয়ান একটা জাতি, হ্যাঁ, তারা এই জাস্ট কৃষিভিত্তিক শিল্পের উপর একটা উন্নত দেশ হিসেবে তারা পরিগণিত হয়েছে। নিউজিল্যান্ড একটা উন্নত দেশ হিসেবে পরিণত হয়েছে, যে সেখানকার দুধ আগে আসতো, আমাদের দেশেও বাচ্চাদের হিসেবে এখানে ব্যবহার করা হতো। এই যে ঘটনাগুলো, তো সেই ক্ষেত্রে আমি এখনো মনে করি যে বাংলাদেশ অন্যান্য ক্ষেত্রে আমরা অনেক কিছু ইম্পোর্ট করে নিয়ে এসে আমাদের ইন্ডাস্ট্রি করতে হয়, এটা করা যায়। আজকের এই গ্লোবালাইজেশনের যুগে এটা তো কোনো অসুবিধা নেই, সেটা হতে পারে। কিন্তু আমার যা র ম্যাটেরিয়ালস আছে, সেই র ম্যাটেরিয়ালসের উপর আমরা যদি আমাদের ইন্ডাস্ট্রিগুলি গড়ে তুলতে পারি তাহলে সেইটা হবে এগ্রোবেসড ইন্ডাস্ট্রি, এবং এই এগ্রোবেসড ইন্ডাস্ট্রি যাতে আরো বেশি আমরা কার্যকর করতে পারি, আরো বেশি আমরা এটার সম্প্রসারিত করতে পারি, তাহলে আমাদের মানে বিরাট অবদান আমরা রাখতে পারবো। কারণ এগ্রিকালচার দুর্বল হলে পরে আমাদের খাদ্য নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হবে, আমাদের কর্মসংস্থান বিঘ্নিত হবে, মূল্যস্ফীতি বাড়বে। তো সুতরাং মূল্যস্ফীতির যে সরকার টার্গেট নিয়েছেন 6-এ নামিয়ে নিয়ে আসা, এই 6-এ নামিয়ে নিয়ে আসতে পারলে আমাদের গ্রামীণ অর্থনীতি, যেভাবে কৃষক কার্ড দেওয়া হয়েছে, ঠিক তেমনি ভাবে আরো অন্যান্য যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে মানে আপনার সেটা লাইভ স্টকের ক্ষেত্রে হোক, সেটা পোলট্রির ক্ষেত্রে হোক, অথবা অন্যান্য কৃষির অভ্যন্তরে আরো যে সমস্ত কম্পোনেন্টগুলো আছে সেই ক্ষেত্রে আমাদের বিনিয়োগটা বাড়াতে হবে। কৃষিতে যান্ত্রিকীকরণের প্রায় প্রাথমিক পদক্ষেপগুলো আমরা সেই সময় দেখেছি। পাওয়ার টিলারের প্রসার আমরা দেখলাম যে সেই সময় খাল কাটা হলো বিস্তৃতভাবে, এবং সক্ষম হলো সেই সরকার বা সেই বাংলাদেশ যে বিদেশে চাল রপ্তানি করা, এবং সেটারই এক্সটেনশন আজ পর্যন্ত চলছে, যে কমপক্ষে দুর্ভিক্ষের সেই যে করাল গ্রাস সেটা আর বাংলাদেশে স্পর্শ করেনি। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।